আজকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের জ্যাকোবিয়ান অংশটা পড়ব। এই জ্যাকোবিয়ানের প্রথমে আমরা জ্যাকোবিয়ান কেন ব্যবহার করা হয় এবং তার ডেফিনিশনটা কি হবে সেটা পড়ে নেব। তারপরে তার বেশ কয়েকটি প্রপার্টিজ রয়েছে, সেগুলো পড়তে হবে। এরপরে জ্যাকোবিয়ানকে আমরা কাজে লাগাবো, সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেমে সারফেস এলিমেন্ট থাকবে, সেই সারফেস এলিমেন্টটা যদি অন্য কোঅর্ডিনেট সিস্টেমে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে জ্যাকোবিয়ানের সাহায্য নিয়ে সেই সারফেস এলিমেন্টকে আমরা ট্রান্সফার করতে পারবো। এবং একই পদ্ধতিতে ভলিউম এলিমেন্ট ট্রান্সফরমেশনও করা যাবে উইথ দ্য হেল্প অফ জ্যাকোবিয়ান। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের সঙ্গে সম্পর্ক কি, এটাও এখানে পড়তে হবে এবং কিছু এখানে এক্সাম্পল আমরা দেখে নেব। তারপরে কিছু প্রবলেমস আমাদের করতে হবে। এই হচ্ছে আমাদের আজকে টপিক গুলো। এবার প্রথমে জ্যাকোবিয়ানের ডেফিনিশনে আসি। দুটো ভ্যারিয়েবল আছে ইউ এন্ড ভি, তারা অন্য দুটো ভ্যারিয়েবলের ফাংশন এক্স আর ওয়াই। তাহলে ইউ আর ভি এগুলো এক্স আর ওয়াই এর ফাংশন, যারা কিনা ইন্ডিপেন্ডেন্ট। ইউটাও এক্স ওয়াই এর ফাংশন এবং ভিটাও এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এখানে, এই ডিটারমিনেন্টটাকে বলা হবে জ্যাকোবিয়ান। অর্থাৎ এই ডিটারমিনেন্টটা এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, চারটে পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে, ডেল ইউ ডেল এক্স ফার্স্ট রোতে, আর ডেল ইউ ডেল ওয়াই তারপরে সেকেন্ড রোতে, ডেল ভি ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই। এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা বার করি, এর ভ্যালু বার করি, তাহলে এটা হয়ে যাবে জ্যাকোবিয়ান ফর ইউভি টু এক্স ওয়াই। ইউভি থেকে এক্স ওয়াই যাওয়ার জন্য এই জ্যাকোবিয়ানটা এখানে এরকম ভাবে ডিফাইন করা হলো। এবার এখানে দেখো এই জ্যাকোবিয়ানটা লেখার যে কায়দা, সিম্বলাইজ কিভাবে করতে হবে জ্যাকোবিয়ানটা। এই যে আমরা ইউভি থেকে এক্স ওয়াই এখানে আমরা যাচ্ছি, এই জ্যাকোবিয়ানের জন্য এই হচ্ছে তার সিম্বল। যে কোনো সিম্বলে দেওয়া যেতে পারে। দুটো সিম্বল এখানে, দুটো অপশন রয়েছে, ডেল ইউভি, ডেল ইউভি, আর নিচে দেখো ডিনোমিনেটরে রয়েছে ডেল এক্স ওয়াই। এভাবে লিখতে পারো, অথবা যে এর পরে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে ইউ কমা ভি, নিচে এক্স কমা ওয়াই, এভাবেও লেখা যেতে পারে এই জ্যাকোবিয়ানটাকে। যদি কেউ এক্স ওয়াই থেকে ইউভি তে যায়, তাহলে এক্স ওয়াই গুলো উপরে হবে আর ইউভি গুলো নিচে হবে। তো এখানে মনে রাখবে তোমরা যে যে ভ্যারিয়েবলস গুলো বা যে ফাংশনস গুলো উপরে থাকবে, সেগুলো তোমরা উপরে রাখার চেষ্টা করবে। যে ইউভি এখানে উপরে রয়েছে, মানে ইউ আর ভি কে ডেরিভেটিভ করা হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে, সেক্ষেত্রে তোমরা এই ইউ আর ভি কে উপরেই রাখো। এই সেই জন্য এটা সিকোয়েন্সটা মনে রাখতে সুবিধা হবে যে কাকে কোনটা দিয়ে ডেরিভেটিভ করবে। এবার যদি আমরা তিনটে ফাংশনস নিই, আমরা আগে দুটো ফাংশন নিয়ে কাজ করলাম ইউ আর ভি, তার ক্ষেত্রে জ্যাকোবিয়ান ডিফাইন করা হলো। যদি তিনটে ফাংশন হয় ইউ ভি আর ডব্লিউ, এবং তারা যদি অন্য তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশনস হয়, তাহলে তাদের জ্যাকোবিয়ানটাকে কেমন ভাবে ডিফাইন করা হবে। এখানে 3x3 ডিটারমিনেন্ট দিয়ে ডিফাইন করতে হবে জ্যাকোবিয়ানকে। উপরের রোতে দেখো ইউটাকে এক্স ওয়াই আর জেড দিয়ে ডেরিভেটিভ করা হয়েছে, আর নিচে ভিটাকে এক্স ওয়াই আর জেড দিয়ে ডেরিভেটিভ করা হয়েছে। তিনটে টার্মস সেখানে আছে। ডব্লিউ কেও একই রকম ভাবে এক্স ওয়াই এবং তারপরে জেড দিয়ে ডেরিভেটিভ করে, পার্শিয়াল ডেরিভেটিভ অবশ্যই করে, তারপরে এখানে 9খানা টার্ম বসানো হয়েছে। অর্থাৎ 3x3 ডিটারমিনেন্ট, এটাকে যদি আমরা ভ্যালু বার করি তাহলে জ্যাকোবিয়ানের ভ্যালু বার হয়ে যাবে। এই হচ্ছে জ্যাকোবিয়ান। এখনো পর্যন্ত আমি যেটা বলছি সেটা হচ্ছে জ্যাকোবিয়ান
ডেফিনিশনটা কি, মানে কিভাবে তুমি ডিফাইন করবে। এবার এরকম ভাবে তুমি চারটে যদি ভ্যারিয়েবল আর চারটে যদি তার ফাংশন হয়, সেক্ষেত্রেও জ্যাকোবিয়ান তুমি বার করতে পারো। সেক্ষেত্রে ফোর ডিটারমিনেন্ট সলভ করতে হবে, বা তার বেশিও ফাংশনস নিয়ে জ্যাকোবিয়ান কাজ করতে পারে। এবার কিছু প্রপার্টি, জ্যাকোবিয়ানের কিছু প্রপার্টি আমরা এখানে দেখে নেব যে কি কি প্রপার্টি এ হোল্ড করে। প্রথম প্রপার্টি একটু খেয়াল করো, আমি সরাসরি ম্যাথামেটিক্সে চলে যাচ্ছি, প্রপার্টির যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেটাতে চলে যাচ্ছি। দেখো এখানে তুমি ইউভি থেকে এক্স ওয়াই যাচ্ছে যখন, তখন জ্যাকোবিয়ান কত হবে সেটা প্রথমে লেখা হয়েছে। তারপরে লেখা হয়েছে এক্স ওয়াই থেকে ইউভি তে জাস্ট উল্টো, এটা রিভার্স ডাইরেকশনের জন্য যে জ্যাকোবিয়ান পাওয়া যাবে সেইটা লেখা হচ্ছে। এই দুটো মাল্টিপ্লিকেশন করলে 1 পাওয়া যাবে। এবং প্রথমটাকে যদি জে বলো, দ্বিতীয়টাকে জে প্রাইম বলবে, তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন করলে 1 পাওয়া যাবে। এটা যদি প্রমাণ চাও তাহলে খুব সহজে প্রমাণ করে দেওয়া যেতে পারে। দুটো ফাংশন এখানে ইউ আর ভি কনসিডার করা হলো, এবং যারা কাদের কাদের ফাংশন, অন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স আর ওয়াই এর ফাংশন, আমরা জে আর জে প্রাইম এই দুটোকে মাল্টিপ্লিকেশনের পরে 1 হয় কিনা এটা দেখে নেব। তো যেটা হচ্ছে ইউ ভি থেকে এক্স ওয়াই, সুতরাং জে কে এরকম ভাবে ডিফাইন করা হলো। আর যদি তুমি এক্স ওয়াই থেকে ইউভি তে যাও তাহলে ঠিক এক্স ওয়াই গুলো দেখো এখানে উপরে লেখা রয়েছে, আর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউভি করা হয়েছে। এই দুটো তুমি মাল্টিপ্লিকেশন করবে, এই দুটো খুব সহজেই মাল্টিপ্লিকেশন করে দেওয়া হচ্ছে রো আর কলাম ইন্টারচেঞ্জের সাহায্যে। ডিটারমিনেন্টে রো কলাম ইন্টারচেঞ্জ করলে মাল্টিপ্লিকেশন সুবিধা হবে। নর্মাল মাল্টিপ্লিকেশনও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো এখানে বলেছে প্রথম টার্মটা একটু খেয়াল করো, ফার্স্ট টার্ম, এই টার্মটা একটু খেয়াল করো। এখানে কি আছে, ডেল ইউ, এই টার্মটা দেখো, ডেল ইউ ডেল এক্স, তারপরে হচ্ছে ডেল এক্স ডেল ইউ, ডেল ইউ ডেল এক্স, তারপরে ডেল এক্স ডেল ইউ। এই ভ্যালুটা কত হবে আমাদের যদি বার করে নিতে হয়, যে এই ভ্যালুটা কিন্তু 1 হবে। কেন 1 হবে এখানে প্রমাণ করা আছে। দেখো বলছে যে ডেল ইউ ডেল এক্স আর হচ্ছে ডেল এক্স ডেল ইউ, তারপরে দেখো এই তার সঙ্গে এটা অ্যাড করা আছে ডেল ইউ ডেল ওয়াই আর ডেল ওয়াই ডেল ইউ। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করছো, তুমি ডেল ইউ করে ডেরিভেটিভ করছো এখানে, কারণ ইউটা এক্স আর ওয়াই এর ফাংশন। আমি এটা একটু বোর্ডে করে দিচ্ছি যে এটা কিভাবে হলো। এটা তোমরা মনে রাখবে, ধরো ইউটা এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে ইউ যদি এক্স আর ওয়াই এর ফাংশন হয় তাহলে ডেরিভেটিভ কত হবে, ডিইউ কত হবে, ডিইউ হবে ডেল ইউ ডেল এক্স, মানে ইউনিট এক্স চেঞ্জ করলে ইউ এর কতটা চেঞ্জ হয়। আমি তো ইউনিট এক্স চেঞ্জ করিনি, আমি কতটুকু চেঞ্জ করেছি, আমি ইউ প্লাস ডিইউ করেছি। কিসের জন্য, এই ইউ প্লাস ডিইউ করেছি এই জন্য যে এইটা এক্স টাকে চেঞ্জ করে এক্স প্লাস ডিএক্স করেছি, আর ওয়াই টাকে চেঞ্জ করে ওয়াই প্লাস ডিওয়াই করেছি। তাহলে ইউটা একটুখানি চেঞ্জ হয়ে গিয়ে কতটুকু চেঞ্জ হয়ে গেছে, এতটুকু চেঞ্জ হয়ে গিয়ে ইউ প্লাস ডিউ হয়ে গেছে। কিসের জন্য চেঞ্জ হয়েছে, এই পয়েন্টটা দেখো চেঞ্জ করে দিয়েছি, পয়েন্টের জায়গায় লিখেছি এক্স প্লাস ডিএক্স, আর ওয়াই এর জায়গায় আমি লিখেছি ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে এক্স এর চেঞ্জ কতটুকু, ডিএক্স পরিমাণ, আর ওয়াই এর চেঞ্জ কতটুকু, ডিওয়াই এর পরিমাণ। এইবার এইটা দেখো খেয়াল করো, এটা হচ্ছে ইউ এর চেঞ্জটা আমি বার করছি। ইউ এর চেঞ্জ কোন কারণে হয়েছে,
এক্স এর চেঞ্জ করার জন্য হয়েছে আর ওয়াই এর চেঞ্জ করার জন্য হয়েছে, যেহেতু ইউটা এক্স আর ওয়াই এর উপর নির্ভর করছে। এবার আমি ডিউ কে কিরকম ভাবে ডিফাইন করি? ডেল ইউ ডেল এক্স মানে ইউনিট এক্স চেঞ্জ করলে ইউ কতটা চেঞ্জ হবে। আমি তো ইউনিট এক্স চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করেছি ডিএক্স পরিমাণ। তাহলে ইউনিট এক্স এর চেঞ্জের জন্য ইউ এর চেঞ্জ এটা, আমি যদি সরল সাধারণ ঐকিক নিয়মে করি তাহলে ডিএক্স চেঞ্জের জন্য ইউ এর চেঞ্জ হচ্ছে এটা। শুধুমাত্র তো এক্স চেঞ্জ হয়নি, ওয়াই এর চেঞ্জ হয়েছে, তাহলে ওয়াই এর চেঞ্জের জন্য ইউ এর চেঞ্জ কত? ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই। এইটা হচ্ছে ডি। এইবার কেউ যদি বলে যে আমি এইটা করব ডেল ইউ করব, তাহলে কি হবে? এই প্রথমে এই যে ডেরিভেটিভ গুলো অলরেডি করা আছে এইগুলো এরকম থাকবে, এই এক্স গুলোর নিচে এখানে একটা করে ডেল ইউ তুমি বসিয়ে দাও। এক্স আর ওয়াই যেগুলো রয়েছে, যেগুলো চেঞ্জ রয়েছে, সেই চেঞ্জ গুলোর তলায় তুমি পার্শিয়াল ডেরিভেটিভের যে ইউটা সেটা বসিয়ে দাও। এটাই এখানে করা হচ্ছে। তোমরা এই জিনিসটা মনে রাখবে, টেলরস থিওরেম থেকে এসছে। আমরা যখন টেলরস থিওরেম করব তখন আবার এটা আবার বলবো, তবে এটা সাধারণভাবে ফিজিক্যালি বোঝা যায় যে ইউ এর চেঞ্জ কেন হচ্ছে সেটা যদি একটু ভাবনা চিন্তা করো তাহলে খুব সহজেই বোঝা যায়। এটা হচ্ছে এই যে নিচে দাগ দেওয়া রয়েছে এই জিনিসটা, সেটা হচ্ছে ইউনিট ওয়াই এর চেঞ্জের জন্য ইউ এর চেঞ্জ। তাহলে আমরা তো চেঞ্জ করেছি ডিওয়াই পরিমাণ, ডিওয়াই চেঞ্জের জন্য ইউ এর চেঞ্জ কতটা? এটা। তাহলে এই কোয়ান্টিটিটা ওয়াই এর চেঞ্জ করার জন্য ইউ এর চেঞ্জ, আর এই কোয়ান্টিটিটা এক্স এর চেঞ্জ করার জন্য ইউ এর চেঞ্জ। এই দুটো চেঞ্জ যদি আমরা অ্যাড করে দিই তাহলে টোটাল চেঞ্জ ডিউ আমরা পেয়ে যাব। আমরা আবার ফেরত আসি। সেই জন্য এই যে ফার্স্ট টার্ম, এই যে প্রথমে যে টার্মটা রয়েছে এই টার্মটা, এটা 1 হবে। আর দেখো আরেকটা আছে, ইউ কে তুমি ভি দিয়ে যদি ডেরিভেটিভ করো, ইউ কে যদি তুমি ভি দিয়ে ডেরিভেটিভ করো তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে 0। পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু, সেই জন্য এখানে 0 হচ্ছে। এই টার্মটা পার্শিয়াল ডেরিভেটিভ এখানে 0 হয়ে যাবে। তাহলে এই চারটে টার্মের মধ্যে যদি তুমি অবজার্ভ করো, দুটো টার্ম 1 আর বাদ বাকি দুটো টার্ম হচ্ছে 0। দুটো টার্ম 1 হবে আর দুটো টার্ম বাদ বাকি দুটো টার্ম 0 হবে। এইখানে জে আর জে প্রাইম যদি এরকম ভাবে মাল্টিপ্লিকেশন করো, দেখা যাবে যে এই মাল্টিপ্লিকেশনের পরে দুটো টার্ম 1, ক্রস টার্ম গুলো 1 এসছে, ডায়াগোনাল টার্মস গুলো, আর বাদ বাকি গুলো অফ ডায়াগোনাল গুলো 0। সেক্ষেত্রে তোমার মাল্টিপ্লিকেশন করলে 1 হচ্ছে। তাহলে জে আর জে প্রাইম মাল্টিপ্লিকেশনের পরে এখানে 1। আর জে প্রাইমটা কি? এটা রিভার্স ট্রান্সফরমেশনের জন্য যে জ্যাকোবিয়ানটা। সেকেন্ড প্রপার্টি সেটা হচ্ছে চেইন রুল। তুমি অন্য কোনো ভ্যারিয়েবল নিয়ে আসতে চাও, ধরো এখানটায় তুমি দেখো ইউভি এক্স ওয়াই, ইউভি গুলো এক্স আর ওয়াই এর ফাংশন। কিন্তু এরকম হতে পারে যে ইউভি এর সঙ্গে আর এস অন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাদের সম্পর্ক রয়েছে, বা এক্স ওয়াই এর সঙ্গেও আর এস এর সম্পর্ক রয়েছে। তাহলে এই দুটো ভ্যারিয়েবল ছাড়াও আরো দুটো ভ্যারিয়েবল তুমি নিয়ে আসতে পারো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরে নাও এরকম হলো যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে যে কোঅর্ডিনেটস গুলো ইউজ করা হচ্ছে ইউ ভি আর ডব্লিউ, অথবা u1 u2 u3, তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এক্স ওয়াই জেড বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর। আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সম্পর্ক রয়েছে আর থিটা ফাই বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর সঙ্গে। তাহলে এখানে 3 ধরনের কোঅর্ডিনেটস এর ধরে নাও সম্পর্ক রয়েছে। সেইটা এখানে প্রকাশ করা হচ্ছে ওইভাবে যে ইউভি দুটো ভ্যারিয়েবল বা দুটো ফাংশন অফ এক্স ওয়াই, আবার আর এস এরাও কিন্তু এক্স ওয়াই এর ফাংশন।
সেই রকম যদি হয় তাহলে চেন রুল এখানে কাজে লাগানো যাবে। এক্ষেত্রে ইউভি থেকে এক্স ওয়াই যাওয়ার জন্য আমরা একটা জ্যাকোবিয়ান লিখতে চাই এবং সেই জ্যাকোবিয়ানটার মধ্যে আমরা আর এস কে নিয়ে আসবো। ডান পাশে দেখো কি রয়েছে, এখানে ডান পাশে রয়েছে জ্যাকোবিয়ান ফ্রম ইউভি টু আর এস, আর তারপরেই মাল্টিপ্লিকেশন করা আছে আর এস থেকে এক্স ওয়াই যাওয়ার জন্য যে জ্যাকোবিয়ান সেটাকে মাল্টিপ্লিকেশন করা আছে। এই চেন রুলটা একটু খেয়াল করো, যদি আমরা বাঁ পাশের ডিনোমিনেটরটা দেখো, এই ডিনোমিনেটরটা কিন্তু এই পাশে উপরেই রাখা হয়েছে, রাইট সাইডেও কিন্তু উপরে রাখা হয়েছে, এবং আলটিমেট যে এখানে লেফট সাইডে নিচে যে ডিনোমিনেটরটা ছিল সেটা কিন্তু এখানে জ্যাকোবিয়ানের মধ্যে সেই অর্ডারটা এখানে মেনটেন করা হয়েছে। সুতরাং এখানে জ্যাকোবিয়ানটা এই চেন রুলটা লিখতে গেলে জ্যাকোবিয়ানের সাহায্যে তোমাকে অর্ডারটা মেনটেন করতে হবে। এবং আর এস এর ব্যাপারটা খেয়াল করো, রাইট সাইড দেখো এখানে একটা আর এস লেখা রয়েছে আর নিচে একটা আর এস এখানে লেখা রয়েছে, অ্যাজ ইফ যেন এখানে কেটে যাচ্ছে বা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা মনে রাখা খুবই সুবিধা। এখানে ডেরিভেটিভ অপারেটর তো তুমি সরাসরি এখানে কাটতে পারবে না, বা জ্যাকোবিয়ান অপারেটর তুমি কাটতে পারবে না, কিন্তু অর্ডারটা এখান থেকে বোঝা যেতে পারে বা মনে রাখা সুবিধা হতে পারে। এবার এটা প্রমাণ করতে গেলে তোমাকে রাইট সাইড থেকে যদি লেফট সাইডে আসো তাহলে তোমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। তাহলে ডেল ইউভি টু আর এস এটার জন্য জ্যাকোবিয়ান লিখবে, তারপরে রাইট সাইডে যে সেকেন্ড টার্ম ডেল আর এস ডেল এক্স ওয়াই এই জ্যাকোবিয়ানটা লিখবে, মাল্টিপ্লিকেশন করবে, খুব সহজেই এটা আমরা লেফট সাইডে চলে আসতে পারবো। ডিটারমিনেন্ট যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা লেফট সাইডে চলে আসতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। এরকম ভাবে যদি তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে লেখা হয়, তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে খুব সহজেই জ্যাকোবিয়ানটা লেখা যেতে পারে। এই চেন রুলটা তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য, বা চারটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। থার্ড প্রপার্টি যেটা, if the functions u v w be of the three independent variables x y z be not independent, যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, ইউভিডব্লিউ গুলো যে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, কিন্তু এক্স ওয়াই জেড গুলো আবার ইন্ডিপেন্ডেন্ট না, যদি এরকম হয় নিজেদের মধ্যে যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে জ্যাকোবিয়ান জিরো হবে, কোঅর্ডিনেটস গুলো যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়। তাহলে এক্স ওয়াই জেড এদের মধ্যে যদি রিলেশন থাকে, কোনো লিনিয়ার রিলেশন বা কোনো ইকুয়েশন দিয়ে এদের যদি এক্সপ্রেস করা যায় এক্স ওয়াই জেড এর, তাহলে সেই ইকুয়েশন পাওয়া মানে তারা ইন্ডিপেন্ডেন্ট আর হতে পারলো না, নট ডিপেন্ডেন্ট হয়ে গেল, এরা ডিপেন্ডেন্ট হয়ে গেল, নট ইন্ডিপেন্ডেন্ট মানে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে জ্যাকোবিয়ানটা এখানে জিরো পাওয়া যাবে। আমরা এই সরাসরি ধরো প্রবলেমে চলে আসছি যে জ্যাকোবিয়ানটা কি কাজে লাগবে। এইসব এই জ্যাকোবিয়ান একটা কিছু ভ্যারিয়েবল থেকে কিছু ভ্যারিয়েবলে বার করে আমাদের কি সুবিধা হবে সেটা আমরা করতে চাই। আমরা আগেই বলেছি যে জ্যাকোবিয়ান আমরা ব্যবহার করব সারফেস এলিমেন্ট ট্রান্সফারের জন্য বা ভলিউম এলিমেন্ট ট্রান্সফারের জন্য। একটা কোথা থেকে কোথায় ট্রান্সফার, একটা কোঅর্ডিনেট থেকে অন্য কোঅর্ডিনেটসে ট্রান্সফার। যদি কার্ভিলিনিয়ারটা আমরা শিখে যাই তাহলে সব থেকে সুবিধা হবে, কিন্তু আমি কার্ভিলিনিয়ারে আগে যেতে চাইছি না, আমি একটা সহজ এক্সাম্পলে যেতে চাইছি, সেটা আগে আমরা দেখে নিই। তোমরা জানো যে নরমালি যদি কার্টেসিয়ান যদি সারফেস এলিমেন্ট হয় এবং সেটা যদি এক্স ওয়াই তলে হয়, এক্স ওয়াই প্লেনে যদি হয়, তাহলে সারফেস এলিমেন্ট কত হয়, এখানে সারফেস এলিমেন্ট এক্স ওয়াই প্লেনে কত হবে, ডিএক্স ডিওয়াই। এই সারফেস এলিমেন্টটা আমরা ধরে নাও
আমরা কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যাল পোলারে যেতে চাই। স্ফেরিক্যাল পোলার, আমি একটু ভুল বললাম, স্ফেরিক্যাল পোলার নয়, আমরা 2 ডাইমেনশনে যেতে চাই, সেই জন্য স্ফেরিক্যাল পোলার নয়, আমরা যেতে চাই প্লেন পোলার। প্লেন পোলারে দুটো কোঅর্ডিনেট থাকবে, সেটা হচ্ছে আর আর থিটা। তাহলে আমরা এক্স ওয়াই থেকে আর থিটাতে যেতে চাই। তোমরা এক্স ওয়াই এর সঙ্গে আর থিটার রিলেশন জানো, তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু আর কস থিটা হবে, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হবে। এবার আমরা এই সারফেস এলিমেন্ট যদি ডিএক্স ডিওয়াই হয়, এটা প্লেন পোলার কোঅর্ডিনেটে কি হবে সারফেস এলিমেন্টটা, অর্থাৎ এই ডিএস টা কত হবে সেটা আমরা বার করতে চাই প্লেন পোলারে। সেটা জানতে গেলে আমাদের জ্যাকোবিয়ানটা কিভাবে কাজে লাগানো হবে দেখতে হবে। আমরা কি করব, dx dy ইকুয়াল টু আমরা ওই জ্যাকোবিয়ান বার করব। জ্যাকোবিয়ান বার করার পরে আমরা কি করব, dr dθ করব। তাহলে আমরা এই জ্যাকোবিয়ানটা বার করতে পারলেই আমরা সারফেস এলিমেন্ট কোথায় বার করতে পারবো, সারফেস এলিমেন্ট কিন্তু প্লেন পোলারে বার করতে পারবো। শুধু এই জ্যাকোবিয়ানটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। দুটো কোঅর্ডিনেটে দেখো আর থেকে dr নিয়ে এসেছি আর থিটা থেকে dθ নিয়ে এসেছি। আর আমরা এই কার্টেসিয়ানের dx dy টা কি করে পেলাম, এটা আমরা নরমালি জানি বলে এটা লিখে দিলাম যে সারফেস এলিমেন্ট এখানে dx dy হয়। এবার আমাদের এই জ্যাকোবিয়ানটা বার করতে হবে। তো কোথা থেকে কোথায় যেতে চাই আমরা, আমরা ওই যে এরকম ভাবে ডেফিনিশনে যেরকম ছিল x y আমরা উপরে লিখবো আর থিটা আমরা নিচে লিখবো। তো এই জ্যাকোবিয়ানের যে ভ্যালু সেটা বার করতে গেলে আমাদের 2 cos 2 ডিটারমিনেন্ট সলভ করতে হবে। তাহলে আমরা এরকম ভাবে এই লিখতে পারি, এই লিখতে পারি। এবার দেখো x কে r আর থিটা দিয়ে ডেরিভেটিভ করলাম উপরের রোকে, নিচে y কে আমরা r আর থিটা দিয়ে ডেরিভেটিভ করে চারটে টার্ম এখানে তৈরি হলো, 2 cos 2 মেট্রিক ডিটারমিনেন্ট তৈরি হলো। এবার আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এই যে সূত্রটা রয়েছে আর এই যে সূত্রটা রয়েছে ট্রান্সফরমেশনের যে রিলেশন, এই রিলেশন থেকে বার করব। তো r দিয়ে ডেরিভেটিভ করে x কে কত হবে, দেখো cos থিটা হলো এই প্রথম টার্মটা হবে cos থিটা। আর x কে যদি থিটা দিয়ে ডেরিভেটিভ করো তাহলে কত হবে, এটাকে থিটা দিয়ে যদি ডেরিভেটিভ করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর সাইন থিটা। এরকম y কে যদি r দিয়ে এখানে ডেরিভেটিভ করো, এটাকে যদি r দিয়ে ডেরিভেটিভ করো তাহলে কত হবে, সাইন থিটা হয়ে যাবে। এই y কে যদি থিটা দিয়ে ডেরিভেটিভ করো তাহলে কত হবে, এখানে r cos থিটা। আর sin থিটাকে ডেরিভেটিভ করো থিটা রেসপেক্টে, কিপিং কনস্ট্যান্ট r, কারণ থিটা দিয়ে ডেরিভেটিভ করার সময় পার্শিয়াল করছো তুমি, সেই কারণে rটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এখানে r cos থিটা হবে। এই ডিটারমিনেন্টটা তোমাকে সলভ করতে হবে। এই ডিটারমিনেন্টটা তোমাকে মাল্টিপ্লিকেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন, r স্কয়ার নয় r cos স্কয়ার থিটা, আর এটা যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে এইখানে একটা মাইনাস আছে আর এমনি একটা মাইনাস বসে, তাহলে টোটালি এটা প্লাস হয়ে গেল আর sin স্কয়ার থিটা। যদি rটাকে তুমি কমন নাও তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 পাওয়া গেল এখানে r। তাহলে জ্যাকোবিয়ান কত হলো, r হয়ে গেল জ্যাকোবিয়ান। তাহলে তুমি এইবার এই জ্যাকোবিয়ানটার ভ্যালু বসিয়ে দাও এখানটায়, r dr dθ। এইটা হচ্ছে দেখো এই সারফেস এলিমেন্টটা কোথায় ভ্যালিড, এটা হচ্ছে প্লেন পোলারে এই সারফেস এলিমেন্টকে r dr dθ লেখা হয়। তোমরা এর আগে পড়েছিলে যেটা এরকম ভাবে লেখা হয়, কিন্তু তার ট্রান্সফারের সিস্টেমটা আমরা জিওমেট্রিক্যালি দেখিয়েছিলাম যে r dr dθ কেমন ভাবে তৈরি হচ্ছে। কিন্তু এখানে দেখতে পারলে যে জ্যাকোবিয়ান দিয়ে কিরকম ভাবে খুব সহজেই জিওমেট্রিটা না বুঝে শুধু ইকুয়েশনটাকে বুঝলেই এখান থেকে কিভাবে ট্রান্সফার করে দেওয়া যাবে। এরকম ভাবে আমরা সারফেস এলিমেন্টটাকে ট্রান্সফার করতে পারি যে কোনো জায়গায়। তুমি যদি সিলিন্ড্রিক্যাল সিস্টেমে ট্রান্সফার করতে চাও সেখানেও কিন্তু করা যাবে, বা স্ফেরিক্যাল পোলারে 3D তে করতে চাও
সেখানেও করা যাবে, খুব সহজেই করা যাবে, ভেরি ইজিলি করে ফেলা যাবে। তাহলে সারফেস এলিমেন্ট বা ভলিউম এলিমেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, জ্যাকোবিয়ান যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের প্রবলেমস গুলো করে ফেলতে পারবো। এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিয়ে সঙ্গে, যে এখানে তো আমি লিখলাম, এবার কেউ হয়তো এক্স কে ডেরিভেটিভ করলো, এক্স গুলোকে আর আর থিটা দিয়ে ডেরিভেটিভ করলো, করে এই রোতে না বসিয়ে কলামে বসিয়ে ফেললো। অর্থাৎ সে হয়তো এরকম ভাবে লিখে ফেলবে, ডেল এক্স ডেল আর, এই পর লিখেছি তো এক্সটাকে, এখানে একটা লিখেছি এখানে একটা লিখেছি, সে হয়তো এইরকম ভাবে লিখে ফেলবে, একটা কলামে লিখে ফেলবে। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে এই ওয়াই গুলোকেও তুমি পরপর ওরকম ভাবে বসাতে হবে, ডেল ওয়াই ডেল আর, আর হচ্ছে ডেল ওয়াই ডেল থিটা। তুমি দেখো এটা তুমি যদি ট্রান্সপোজ দাও তাহলে এটা হয়ে যাবে, এটা যদি ট্রান্সপোজ দাও তাহলে এখানে চলে আসবে। ট্রান্সপোজ তোমরা জানো নিশ্চয়ই, তাহলে এই ডিটারমিনেন্টের ট্রান্সপোজ যদি এখানে নাও তাহলে এখানে চলে আসবে, এবং তাতে কিন্তু রেজাল্ট একই হবে, কোনো ডিফারেন্ট রেজাল্ট তুমি পাবে না। সুতরাং এইরকম যদি তুমি এইভাবে যদি না বসিয়ে এইভাবে বসিয়ে ফেলো পরপর, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কোনোভাবেই এই ওপরে যদি এক্স ওয়াই থাকে, এই এক্স আর ওয়াই কে দিয়ে ডেরিভেটিভ করবে না, অর্থাৎ যেটা নিচের থাকবে সেটা রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে যেগুলো উপরে রয়েছে সেগুলো সবসময় ডেরিভেটিভ করার সময় তাকে ডেরিভেটিভ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি বলে যে তুমি সবই ঠিক আছে, এখানে আমরা সারফেস এলিমেন্ট বার না করে আমরা ভলিউম এলিমেন্ট বার করবো স্ফেরিক্যাল পোলার, মানে 3D, ভলিউম তো 3D ছাড়া হবেও না, তো সেটা করতে গেলে তোমাদের রিলেশনটা কিন্তু জানতে হবে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের যে রিলেশন সেটা কিন্তু জানতে হবে। সেটা কিভাবে করবে, ধরো তুমি ভলিউম এলিমেন্ট ইন এক্স ওয়াই জেড মানে কার্টেসিয়ান ডিএক্স ডিওয়াই ডিজেড হবে, এটা থেকে তুমি যাবে কিসে, আর থিটা ফাই যাবে, তাহলে জে মাল্টিপ্লাইড বাই যে উপরে এক্স ওয়াই জেড আর নিচে হচ্ছে আর থিটা ফাই, আর এখানে ডি আর ডি থিটা ডি ফাই। এইটা করলে এই ট্রান্সফারটা হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যেটা বার করার সময় এক্স ওয়াই আর আর থিটা ফাই এর রিলেশন তোমাকে জানতে হবে। সেই রিলেশনটা কি, এক্স ইকুয়াল টু কত হয়, আর সাইন থিটা কস ফাই, যদি আমি ভুল না লিখে থাকি, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইকুয়াল টু আর কস থিটা। আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, কার্টেসিয়ান ভলিউম এলিমেন্ট থেকে ডিভি থেকে আমরা যাচ্ছি ভলিউম এলিমেন্ট ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। তাহলে এই তিনটে রিলেশন সেখানে কাজে লাগবে, শুধু আমাদের জ্যাকোবিয়ানটা বার করতে হবে, তাহলে আমরা জ্যাকোবিয়ানের ভ্যালু এখানে বার করে বসিয়ে দেবো, তাহলে ভলিউম এলিমেন্ট ট্রান্সফার হয়ে যাবে। এইবার দেখো আমরা যদি এক্স ওয়াই জেড থেকে আর থিটা ফাই যেতে চাই, তাহলে আমাদের ডিটারমিনেন্টটা 3x3 করতে হবে। তাহলে ডেল এক্স ডেল আর, ডেল এক্স ডেল থিটা, ডেল এক্স ডেল ফাই, তারপরে ডেল ওয়াই ডেল আর, ডেল ওয়াই ডেল থিটা, ডেল ওয়াই ডেল ফাই, এবং ডেল জেড ডেল আর, ডেল জেড ডেল থিটা, আর ডেল জেড ডেল ফাই। এইটা তোমাকে সলভ করতে হবে। এই ডিটারমিনেন্টটা তোমাকে প্রথমে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এই রিলেশনের সাহায্যে নিয়ে গিয়ে বসাতে হবে, তারপরে মাল্টিপ্লিকেশন করতে হবে। করার পরে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে তুমি দেখবে, এটা চেক করে দেখবে, এখানে পেয়ে গেছো আর স্কোয়ার সাইন থিটা, এটা পেয়ে গেছো আর স্কোয়ার সাইন থিটা পাবে। এর রেজাল্টটা হবে আর স্কোয়ার সাইন থিটা উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশন গুলো থেকে তুমি এই আর স্কয়ার সাইন থিটা মাল্টিপ্লিকেশন করার পরে পাবে, এবং এটা বসিয়ে দাও, তাহলে বসিয়ে দেওয়ার পরে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। এইটা হচ্ছে
স্ফেরিক্যাল পোলারের সিস্টেমে 3D তে ভলিউম এলিমেন্ট এইভাবে তুমি ট্রান্সফার করতে পারো। আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থেকে ইয়েতেও আসতে পারি, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম আসতে পারি, সেগুলো আমরা দেখে নিচ্ছি কি করে আসবো। যেটা বলছিলাম, জ্যাকোবিয়ান ফর xyz টু r থিটা ফাই, এটা আমরা খুব সহজে j ইকুয়াল টু r স্কয়ার সাইন থিটা প্রমাণ করতে পারবো। শুধু আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বার করে বসিয়ে দিতে হবে এর মধ্যে, তাহলে হয়ে যাবে। এবার আমরা এই জ্যাকোবিয়ান থেকে কিভাবে, এই জ্যাকোবিয়ানের সাহায্যে কিভাবে আমরা xyz থেকে যে কোনো জেনারেল কোঅর্ডিনেট মানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট যেটা আমরা শিখেছি সেটাতে কিভাবে যাব দেখো। আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে যদি যেতে চাই তাহলে xyz থেকে u1 u2 u3, যেখানে u1 u2 u3 টা জেনারেল কোঅর্ডিনেট সিস্টেম ফর কার্ভিলিনিয়ার সিস্টেম। এইবার এই xyz টু u1 u2 এবং u3 এতে যেতে গেলে ডিটারমিনেন্ট প্রথমে বসালে একই কায়দায় ডিটারমিনেন্ট তুমি এখানে বসালে, বসানোর পরে xyz আর u1 u2 u3 এর যে রিলেশন আছে সেই রিলেশন তোমার জানতে হবে। এখানে এই রিলেশন জানলে তুমি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের সঙ্গে নিশ্চয়ই তোমরা জানো এটা, এবং এই রেজাল্টটা হয়ে যাবে h1 h2 h3। খুব সহজে এটা h1 h2 h3 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে কোনো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি যদি চলে যাও জ্যাকোবিয়ানের ক্ষেত্রে, যদি বলে যে সিলিন্ড্রিক্যাল পোলারের ক্ষেত্রে এই রিলেশনটা কি হবে, জাস্ট সিলিন্ড্রিক্যাল পোলারে যে স্কেল ফ্যাক্টরস গুলো আছে h1 h2 h3 এগুলো লিখে দিলে হয়ে যাবে। খুব সহজেই কার্ভিলিনিয়ার রেজাল্টটা জানা থাকলে অন্য যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে স্কেল ফ্যাক্টরস বার করো, h1 h2 h3 লিখে দাও, তাহলে যে কোনো সিস্টেমে তুমি চলে যেতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জ্যাকোবিয়ান ফর এনি কোঅর্ডিনেট সিস্টেম ভলিউম এলিমেন্ট কি হবে, h1 h2 h3 হচ্ছে জ্যাকোবিয়ান ভলিউম এলিমেন্ট ট্রান্সফারের জন্য। আর যদি সারফেস এলিমেন্ট ট্রান্সফার হয় সেক্ষেত্রে থার্ডটা যদি কনস্ট্যান্ট থাকো, থার্ড কোন মানে u3 যদি কনস্ট্যান্ট রাখো সেক্ষেত্রে তোমার h1 h2 হবে সারফেস এলিমেন্ট ট্রান্সফারের জন্য জ্যাকোবিয়ান। আমি এটা দেখাইনি এখানে, তোমরা বাড়িতে করে দেখতে পারো। এবার কয়েকটা এক্সাম্পল আমরা করে নিচ্ছি এখানটায়। যদি নির্দিষ্ট কোনো কোঅর্ডিনেট সিস্টেম না হয়ে এটা হাইপোথেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এরকম নেওয়া হলো যে তিনটে ভ্যারিয়েবল u v এবং w, এটা হাইপোথেটিক্যাল অন্য কোনো কোঅর্ডিনেট যেটা xyz এর ফাংশন u v আর w, এবং তাদের রিলেশন এখানে লেখা আছে, কোয়াড্রেটিক রিলেশন দেখো আছে। তো কোনো জায়গায় স্কোয়ার থাকতে পারে, কোনো জায়গায় কিউব থাকতে পারে, কোনো জায়গায় অনেকগুলো টার্ম এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড এরকম মাল্টিপ্লিকেশন থাকতে পারে, এরকম একটা অদ্ভুত ধরনের অন্য কোনো ভ্যারিয়েবল এখানে দেওয়া হয়েছে। তো সেই ভ্যারিয়েবলস এর জন্য কিন্তু তুমি জ্যাকোবিয়ান বার করতে পারো। এগুলো যে কোঅর্ডিনেটসই হতে হবে তার কোনো মানে নেই। তাহলে ইউ ভি ডব্লিউ এই তিনটে এক্স ওয়াই জেড এর ফাংশন, কেমন ফাংশন এখানে লেখা আছে, এবং তার জন্য জ্যাকোবিয়ান বার করতে বলা হয়েছে পার্টিকুলার পয়েন্টে। পার্টিকুলার পয়েন্টে মানে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো দেওয়া আছে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু 0। ডিটারমিনেন্টে সরাসরি এখানে যে ডেফিনিশন সেই ডেফিনিশন জ্যাকোবিয়ানের বসানো হয়েছে। এরপরে ওয়াই কে এক্স দিয়ে, এখানে অ্যাকচুয়ালি ওয়াই হবে না, এটা ভুল রয়েছে, এই যে এটা ওয়াই না পড়ে তোমরা ইউ পড়ো, এখানটা ওয়াই এর বদলে এই টার্মটা একটু ভুল রয়েছে, এই টার্মটা এখানে ডেল ইউ ডেল এক্স হবে।
ডেল ইউ ডেল এক্স। ধরো ইউ কে তুমি এক্স দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে ইউ কে যদি এক্স দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করো এখানে কত হবে, 1 হয়ে যাবে, সেই জন্য এখানে 1 লেখা রয়েছে। তারপরে তুমি ইউ কে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো, ইউ কে যদি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো কত হবে, 6 মাল্টিপ্লাইড বাই ওয়াই, সেটা এখানে লেখা রয়েছে 6 মাল্টিপ্লাইড বাই ওয়াই। তারপরে তুমি ইউ কে জেড দিয়ে ডেরিভেটিভ করো, ইউ কে জেড দিয়ে ডেরিভেটিভ করলে হবে মাইনাস, দেখো এখানে মাইনাস জেড কিউ আছে, জেড দিয়ে ডেরিভেটিভ করলে -3z²। এরকম ভাবে প্রত্যেকটা টার্ম ভি এবং ডব্লিউ এগুলোকে এক্স ওয়াই এবং জেড রেসপেক্টিভলি পার্শিয়াল ডেরিভেটিভ করে বসাতে হবে। যখন ডেরিভেটিভ করবে প্রত্যেকটা যেহেতু পার্শিয়াল, সুতরাং অন্য ভ্যারিয়েবল গুলো কনস্ট্যান্ট থাকবে, সেটা মাথায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয়ত এই জ্যাকোবিয়ানটা যখন এক্স ওয়াই জেড দিয়ে বার হয়ে গেল, এই পয়েন্ট তুমি বসাতে পারো 1 -1 আর 0, এক্স ওয়াই জেড এর মধ্যে 1 -1 0 বসিয়ে দিলে এই ডিটারমিনেন্টটা এইরকম একটা আকার নেবে, এবং সেটা ভ্যালু বার করলে দেখা যাচ্ছে যে এটা 20 হয়ে যাবে। তাহলে এই ধরনের যদি কোনো কোঅর্ডিনেট সিস্টেম হতো, আমি বলছি না এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা ইউভিডব্লিউ যে কোনো ফাংশন যারা এক্স ওয়াই জেড এর ফাংশন হবে, যদি এখানে ভলিউম এলিমেন্ট ট্রান্সফার হতো তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড এটাকেও ট্রান্সফার করা যেত, সেক্ষেত্রে ডিইউ ডিভি ডিডব্লিউ মাল্টিপ্লাইড বাই জে প্রাইম হতো। জে প্রাইম কেন বলছি, আমি এটাকে জে বলছি, ইউভি ডব্লিউ থেকে এক্স ওয়াই জেড এ যেতে গেলে যদি জে হয়, তাহলে এক্স ওয়াই জেড থেকে ইউভি ডব্লিউ তে যেতে গেলে জে প্রাইম হবে, তাহলে সেটার এটার ঠিক উল্টোটা হতো, সেটা উল্টোটা বলতে ইনভার্স হতো, ইনভার্স মাল্টিপ্লিকেশন করে তুমি ডিএক্স ডিওয়াই ডিজেড থেকে টিভি ডিইউ ডিভি ডিডব্লিউ তে যেতে পারো, কিন্তু যে প্রাইমটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা আমি দেখিয়েছি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা প্লেন পোলার কোঅর্ডিনেটস বলে। এই প্লেন পোলার কোঅর্ডিনেটস এর জন্য জ্যাকোবিয়ান কত হতে পারে, এখানে একটা জ্যাকোবিয়ান দেওয়া আছে এক্স ওয়াই থেকে আর থিটা, আর উল্টোটাও দেওয়া আছে আর থিটা থেকে এক্স ওয়াই। দেখো দুটোই একটা আর হয়েছে, একটা 1/r হয়েছে, বুঝতেই পারছো একটা অন্যটার ইনভার্স রয়েছে এখানটায়, ইনভার্স রিলেশন মেনটেন করছে, মানে জে আর জে প্রাইম মাল্টিপ্লিকেশন করলে এখানেও কিন্তু 1 পাওয়া যাবে। এটা লিখেও দেওয়া হয়েছে জে আর জে প্রাইম মাল্টিপ্লাই করে 1 পাওয়া গেল। এখানে আর একটা এই প্রবলেমটা নতুন একটা প্রবলেমে দেখো, এখানে আর একবার তোমাদের দুটো ফাংশন নেওয়া হয়েছে ইউ আর ভি, যারা এক্স আর ওয়াই এর ফাংশন, এবং এই ক্ষেত্রে জ্যাকোবিয়ানটা বার করতে বলা হয়েছে। এবং জ্যাকোবিয়ান বার করে তোমাকে বুঝতে হবে যে ভেরিফাই ইফ দ্য ফলোইং ফাংশন আর ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, ইফ সো ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দেম। ফাংশনালি তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখতে হবে, এই যে ইউ আর ভি এরা ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখতে হবে। তাহলে জ্যাকোবিয়ান যদি তুমি 0 করে ফেলো, 0 প্রমাণ করে ফেলো, তারা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর যদি জ্যাকোবিয়ান নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে জ্যাকোবিয়ানটা টেস্ট করতে হবে বার করে যে জ্যাকোবিয়ানটা 0 হচ্ছে কি হচ্ছে না। ইউভি থেকে এক্স ওয়াই এর এই রিলেশন দ্বারা জ্যাকোবিয়ান বার করা হলো এবং দেখা গেল যে 0 হয়ে গেল। তাহলে এই জ্যাকোবিয়ানটা 0 হওয়া মানে এরা কিন্তু ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, এই ইউ আর ভি ফাংশনালি ডিপেন্ডেন্ট। সুতরাং ইউ আর ভি এর তুমি কোনো রিলেশন বা ইকুয়েশন লিখতে পারবে। এবং ইউ এর ভি এর রিলেশনও দেখো পেয়ে গেছে ওরা, ভি ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ। এই ধরনের রিলেশন পাওয়া মানে একটা ইকুয়েশন তুমি লিখতে পেরেছো ইউ আর ভি এর, তাহলে ইউ আর ভি মোটেই এরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস না। সেই জন্য এখানে একটা জে বার করলে যে যেটা 0 হলো, তাহলে দুটো ফাংশন একে অপরের উপরে যদি ডিপেন্ড করে তাদের জন্য জ্যাকোবিয়ান কিন্তু 0 হবে। এখানে একটা অন্য প্রবলেম, এটা একটা রিলেশন দিয়েছে এক্স ওয়াই ইউ ভি এর মধ্যে,
আমাদের জ্যাকোবিয়ানটা বার করতে হবে। এক্স ওয়াই আর ইউভির মধ্যে দুটো রিলেশন রয়েছে, দুটো ভ্যারিয়েবল দুটো রিলেশন দ্বারাই যুক্ত, এবং তার ক্ষেত্রে আমাদের জ্যাকোবিয়ান বার করতে হবে। তো এটাও জ্যাকোবিয়ান খুব সহজেই বার করা যাবে। এবার তোমাদের দেখো কিছু প্রবলেম তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে এখানে। এক্স আর ওয়াই ধরো, এই প্রবলেমটা যদি আমরা করি যে এক্স এর সঙ্গে ইউভি রিলেটেড, ওয়াই এর সঙ্গে ইউভি রিলেটেড, তাহলে তার ক্ষেত্রে জে আর জে প্রাইম এখানে দেখাতে হবে 1 হচ্ছে। তাহলে আমরা কিভাবে দেখাবো এটা, চলো এটা করার চেষ্টা করি আমরা। এট ফার্স্ট তোমরা এই প্রবলেমটা একটু লিখে নাও। প্রবলেম নাম্বার 23 যেটা, আমাদের দুটো রিলেশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ভি, আর ওয়াই ইকুয়াল টু ইউভি, এই দুটো রিলেশন দেওয়া আছে। এখানে যে মানে হচ্ছে জ্যাকোবিয়ান আর জে প্রাইম হচ্ছে ইনভার্স জ্যাকোবিয়ান, এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের কি করে আসে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে ধরো যে এক্স ওয়াই ইউভি এটা করবো, এটা আমরা বার করবো। তারপরে ঠিক উল্টো জিনিসটা করবো, মানে জে প্রাইমটা করবো, ইউভি থেকে এক্স ওয়াই, এটা আমরা করবো। তো আমরা আগে প্রথমটা বার করি, ডেল এক্স ডেল ইউ, ডেল এক্স ডেল ভি, আর ডেল ওয়াই ডেল ইউ, ডেল ওয়াই ডেল ভি, এটা আগে বার করি, দেখি কত হয়। ডেল এক্স ডেল ইউ, ইউ দিয়ে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখো এটা রেজাল্ট দিচ্ছে 1 মাইনাস ভি। ভুল হলে আমাকে স্ট্রাইক করবে। এক্স এক্স কে ভি দিয়ে তুমি ডেরিভেটিভ করবে, এক্স কে ভি দিয়ে যখন ডেরিভেটিভ করবে দেখো ইউটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ইউ মাল্টিপ্লাইড বাই মাইনাস ওয়াই, এখানে ইউ মাল্টিপ্লাইড বাই মাইনাস ওয়াই, এখানে মাইনাস ভি রয়েছে। আর তারপরে ইউ দিয়ে তুমি ওয়াই কে ডেরিভেটিভ করবে, কত হবে ভি, আর ভি দিয়ে তুমি ওয়াই কে ডেরিভেটিভ করবে, তাহলে হয়ে যাবে ইউ। হয়ে গেল এটা। তাহলে রেজাল্টটা কত হলো দেখো, রেজাল্টটা হলো ইউ মাইনাস ইউ ভি, প্রথমটা আমি মাল্টিপ্লিকেশন করলাম এটা, তারপর এটা কত হবে প্লাস হয়ে যাবে ইউ ভি, অর্থাৎ হয়ে যাবে এটা আলটিমেট ইউ। তাহলে জে ইকুয়াল টু হলো ইউ। এবার আমরা জে প্রাইমটা বার করব। জে প্রাইম মানে বুঝতেই পারছো, ইউভি থেকে আমাকে এক্স ওয়াই যেতে হবে, এটা দিতে হবে। তো সেটা যেতে গেলে তোমাকে ইউ কে এক্স দিয়ে ডেরিভেটিভ করো, ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো, ভি কে তুমি এক্স দিয়ে ডেরিভেটিভ করো, আর ভি কে তুমি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো। এইটা তোমাকে বার করতে হবে, এবং তারপরে মাল্টিপ্লিকেশন করে আমরা এই মানটা প্রমাণ করব। কিন্তু এই রিলেশন দুটো থেকে সরাসরি এই ডেরিভেটিভ গুলো বার করতে অসুবিধা হয়। সেই জন্য এই দুটো রিলেশন থেকে তুমি এক কাজ করো, ইউ সমান এক্স এর কেমন ফাংশন আর ভি সমান ওয়াই এর এক্স ওয়াই এর কেমন ফাংশন সেটা বার করবে। কি করে বার করবে? এখানে খুব সহজেই তুমি একটা কাজ করতে পারো, এই দুটোকে যদি অ্যাড করে দাও, হ্যাঁ, বা দুটোকে যদি ভাগ করে দাও, তাহলে কিন্তু বার হয়ে যাবে। এখানে কত আছে ইউ মাইনাস ইউ ভি, এটা কত হবে ইউ মাইনাস ইউ ভি।
দুটোকে যদি অ্যাড করে দাও তাহলে কি হবে, এই দুটো অ্যাডিশনের ফলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাওয়া যাবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে ইউ। আচ্ছা, আর যদি তুমি এটাকে এই ইউটা নিয়ে গিয়ে এর মধ্যে বসিয়ে দাও, এই ইউটা নিয়ে গিয়ে এইখানে বসিয়ে দাও, তাহলে ভি পেয়ে যাবে তুমি। তাহলে আমি ভি ইকুয়াল টু ওয়াই বাই, এই রিলেশন থেকে দিচ্ছি, ভি ইকুয়াল টু ওয়াই বাই ইউ, মানে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইটা পাবো। তাহলে আমাদের ফেস করে লিখে নিচ্ছি যে ইউ ইকুয়াল টু পাওয়া গেল এক্স প্লাস ওয়াই, আর ভি ইকুয়াল টু পাওয়া গেল ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। যদি আমি ভুল না করে থাকি তাহলে এটাই হবে। আরেকবার চেক করে দিই, আমরা এটা যোগ করছি ইউ মাইনাস ইউভি, ইউভি ইউভি ক্যান্সেল করে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ। ঠিক আছে, এবার এখানে ভি ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই বাই ইউ, ওয়াই বাই ইউ, ইউ এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো রিলেশন পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। আমরা ইউ কে যদি এক্স দিয়ে ডেরিভেটিভ করি তাহলে দেখো এটা 1 পড়ে থাকবে, 1 হবে 1 প্লাস 0, ওয়াই তো কনস্ট্যান্ট 0, তাহলে প্রথমটা হচ্ছে 1। আবার ইউ কে যদি আমরা ওয়াই দিয়ে ডেরিভেটিভ করি সেক্ষেত্রেও পাওয়া যাচ্ছে 1, সেক্ষেত্রেও 1 পাওয়া যাচ্ছে। সেকেন্ড রোটা দেখো, সেকেন্ড রোটা বার করতে গেলে আমরা ভি কে এক্স দিয়ে ডেরিভেটিভ করি, ভি কে এক্স দিয়ে ডেরিভেটিভ করার সময় কত হবে, মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। নিচের একটা এক্স এর ফাংশন, সুতরাং এটাকে ডেরিভেটিভ করার সময় মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তারপরে এটাকে ডেরিভেটিভ করতে হবে, করলে সেটা কিন্তু পাওয়া যাবে 1। সেই 1টা লিখছি না আমি। এইবার এটাকে যদি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো তাহলে একটা কিন্তু বড় এখানে জিনিস চলে আসবে। যদি এটাকে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করে কত হবে, ডেল ভি ডেল ওয়াই, এটা কত হবে, প্রথমে 1 বাই এক্স প্লাস ওয়াই, আর তারপরে ওয়াই পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার উইথ এ নেগেটিভ সাইন, তারপরে নিচের ফ্যাক্টরকে আবার ওয়াই দিয়ে ডেরিভেটিভ করতে হবে। তার মানে এই পুরোটা এখানে তোমার লিখতে হবে। এই জায়গায় আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি এখানটায়। কত হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়াই, আর তার সঙ্গে সঙ্গে মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা পাওয়া গেল। এবার দেখো কেউ যদি বলে যে আমি এক্স প্লাস ওয়াইটাকে ইউ লিখে দিই, তাহলে এটা প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সেটা করতেই পারে, কোনো সমস্যা নেই। আর না করে যদি এরকম মাল্টিপ্লিকেশন করে তাও করতে পারে। তাহলে আমি সরাসরি মাল্টিপ্লিকেশন করছি, তাহলে মাল্টিপ্লিকেশন করলে 1 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তারপরে এটা দেখো এই মাইনাস সাইন প্লাস হয়ে যাবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হলো, এইটা ক্যান্সেল আউট করলো, করে থাকলো 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার 1 বাই এক্স প্লাস ওয়াই সমান কত হবে, এক্স প্লাস ওয়াই তো ইউ, তাহলে 1 বাই এক্স প্লাস ওয়াই মানে 1 বাই ইউ। খেয়াল করো জে প্রাইম হয়ে গেল 1 বাই ইউ, আর এখানে যে জেটা বার করেছিলাম সেটা হচ্ছে ইউ, তাহলে জে হয়ে গেল ইউ আর জে প্রাইম হয়ে গেল 1 বাই ইউ। এই দুটো মাল্টিপ্লিকেশন করো, করলেই তুমি এটা পেয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটাকে প্রমাণ করতে পারলাম যে জে আর জে প্রাইম মাল্টিপ্লিকেশনের পরে এটা 1 পাওয়া গেল। এরকম ভাবে এই প্রবলেমটা করা যেতে পারে। এটা একটু দেখে নাও যে কিভাবে করা হলো, প্রবলেমটা সলভ কিভাবে করা হচ্ছে। আর ইউ আর ভি যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতো সেক্ষেত্রে আমরা যে বার করতে গেলে দেখা যাবে যে 0 হয়ে যেত।
হ্যাঁ, এই প্রপার্টি তোমরা খেয়াল করবে, খেয়াল রাখবে। তোমাদের একটা প্রবলেম দেওয়া হলো এই ধরনের। এই যে এখানে 24 বা 25 বা 26, 27 এগুলো তোমরা করার চেষ্টা করবে। এখানে অন্য একটা প্রবলেম দেওয়া হচ্ছে, এই প্রবলেমটাই দেখো, ইফ এক্স ইকুয়াল টু কস হাইপারবোলিক যাই, তারপরে কস ইটা, তারপরে ওয়াই ইকুয়াল টু সাইন হাইপারবোলিক যাই, তারপরে সাইন ইটা, এইটা দেওয়া আছে। এখানে একটা তোমার জ্যাকোবিয়ান এক্স ওয়াই থেকে যাই ইটাতে বার করতে বলা হয়েছে। তো সেই প্রবলেমটা এখানে করা যাবে খুব সহজেই। একই প্রসেসটা, একই, এক্স ওয়াই থেকে যাই ইটাতে যাচ্ছে, সেই এক্স আর ওয়াই গুলোকে ডেরিভেটিভ করা হচ্ছে ইটা আর যাই দিয়ে, যে পদ্ধতিতে বা যে অর্ডারে করা উচিত সেই অর্ডারে করা হচ্ছে। তারপরে রেজাল্টটা যেমন বার হলো সেটা প্রমাণ হয়ে গেল, খুব সহজেই এটা করা যাবে এই ধরনের অঙ্ক। এখানে একটা রিলেশন দেওয়া আছে y1 y2 y3, ধরে নাও এটা একটা কোঅর্ডিনেটস, তিনটে কোঅর্ডিনেটস, এবং সেটা x1 x2 x3 সব রিলেটেড। কেমন ভাবে রিলেটেড দেওয়া আছে এখানটায় দেখো, রিলেশন গুলো দেওয়া আছে। এখানে বলেছে শো দা জ্যাকোবিয়ান অফ y1 y2 and y3 উইথ রেসপেক্ট টু x1 x2 x3 is 4। তার মানে তোমাকে y1 y2 y3 xy x1 x2 x3 এটার ক্ষেত্রে জ্যাকোবিয়ান 4 প্রমাণ করতে হবে। তো 3 cos 3, এখানে জ্যাকোবিয়ান ভেঙে ফেলতে হবে। এই যে জ্যাকোবিয়ানটা এখানে রয়েছে, এই জ্যাকোবিয়ানটা তোমার বার করা হচ্ছে, খুব ইজিলি প্রমাণ করা যাবে, এটা 4 হয়ে যাবে। এখানে যেটা এর আগে আমি বলছিলাম যে ভলিউম এলিমেন্ট ট্রান্সফার করা যায় জ্যাকোবিয়ানের সাহায্য নিয়ে, পার্টিকুলারলি এখানে স্ফেরিক্যাল পোলার আর কার্টেশিয়ান কোঅর্ডিনেটস এর যে রিলেশন সেটা লেখা হয়েছে, এবং এক্স ওয়াই জেড এর জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু আর থিটা ফাই বার করা হয়েছে, এবং যেটা বার হবে সেটা ভলিউম এলিমেন্ট ট্রান্সফার করতে খুব সুবিধা হবে। প্রথমে এই রিলেশন গুলো, আমি রেজাল্ট গুলো জাস্ট বলেছি তোমাদের, রিলেশন গুলো লেখা হয়েছে, এক্স ওয়াই জেড আর আর থিটা ফাই এর রিলেশন লেখা হয়েছে, এবং তার যাবতীয় পার্শিয়াল ডেরিভেটিভ এক্স কে আর দিয়ে ডেরিভেটিভ করলে কত হবে, এক্স কে থিটা দিয়ে অথবা এক্স কে ফাই দিয়ে ডেরিভেটিভ করলে কত হবে, 9 রকমের ডেরিভেটিভ হবে। এই 9 রকমের ডেরিভেটিভ বার করার পরে জ্যাকোবিয়ানের মধ্যে এই জিনিসগুলো বসিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা টার্ম এখানে বসিয়ে দেওয়া হলো, 9টা টার্ম এখানে বসিয়ে দেওয়া হচ্ছে ডিটারমিনেন্টের মধ্যে, এবং ডিটারমিনেন্টটাকে যদি তুমি এখানে মাল্টিপ্লিকেশন করতে থাকো তাহলে এক সময় কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাবে আর স্কয়ার সাইন থিটা। তবে এখানে একটা স্পেশাল সুবিধা আছে জ্যাকোবিয়ানে, সেটা হচ্ছে সবগুলোই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, সুতরাং তোমার কোনো প্রবলেম হবে না। এখানে এক্সট্রা কিছু
প্রবলেমস দেওয়া আছে, সেই প্রবলেমস গুলো তুমি করতে পারো। প্রবলেম নাম্বার 1, ইউ আর ভি এর রিলেশন দেওয়া আছে, সেখান থেকে জ্যাকোবিয়ান বার করতে হবে। এটা দেখো, পরেরটা দেখো, দুইটা দেখো, ইউ আর ভি এর রিলেশন দেওয়া আছে কিন্তু জ্যাকোবিয়ান বার করতে বলা আছে, এবং এটা হচ্ছে জিরো। কেন জিরো হচ্ছে? কারণ এখানে ইউ আর ভি এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস নয়, ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস নয়, ডিপেন্ডেন্ট ফাংশন। সেই জন্য এদের মধ্যে এদের যে ইউ আর ভি এর জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই এটা জিরো হয়ে যাচ্ছে। প্রবলেম নাম্বার 3 দেখো, এখানে ইউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড আর ভি ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেওয়া হয়েছে, ডব্লিউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ আরো তিনটে কোঅর্ডিনেটে ট্রান্সফার করা হয়েছে। এইবার তোমাকে এক্স ইউ ভি ডব্লিউ জ্যাকোবিয়ান বার করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড। যেরকম ভাবে বার করার কথা সেরকম ভাবে বার করবে, ফর্মুলায় ফেললেই বার হয়ে যাবে। এখানে আরেকটা সিস্টেম হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, জেড ইকুয়াল টু জেড। এটা তোমরা বুঝতেই পারছো, এই যে ট্রান্সফরমেশনটা এখানে লেখা হয়েছে, এই ট্রান্সফরমেশনটা কিন্তু সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের সঙ্গে আমরা বুঝতে পারছি সাহায্য করবে। সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস ভলিউম এলিমেন্ট ট্রান্সফারের জন্য এই জ্যাকোবিয়ানটা আমাদের ব্যবহার করা যেতে পারে। তার কারণটা কি? কারণ রিলেশন গুলো দেখে বুঝতে পারছো, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, জেড ইকুয়াল টু জেড। এটা কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল পোলার। আমরা এই ভলিউম এলিমেন্টটা একটু 4 নম্বর প্রবলেমটা একটু পড়ে দেখি, তোমরা এগুলো একটু পড়ে দেখবে। 1 2 3 4 বা এখানে 7, প্রবলেম নাম্বার 7, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলেই হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বাড়িতে বসে করতে পারবে। আমরা আপাতত সিলিন্ড্রিক্যাল পোলারে কিভাবে যাব, ভলিউম এলিমেন্ট ট্রান্সফারের কায়দাটা কি হবে সেটা দেখি। তাহলে আমরা ভলিউম এলিমেন্ট ইন সিলিন্ড্রিক্যাল পোলার সিস্টেম করছি বা করব। সেখানে আর ধরো রোই ধরে দাও, রো, ফাই আর জেড, তিনটে কোঅর্ডিনেট আমরা ইউজ করব। তোমরা দেখেছো যে ভলিউম এলিমেন্ট কিন্তু ডিভি ইকুয়াল টু, যদি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে করি তাহলে এরকম হবে H1 H2 H3। এই স্কেল ফ্যাক্টর দিয়েও কিন্তু ভলিউম এলিমেন্ট বার করা যায়। তারপরে ডি রো, ডি ফাই, ডিজেড, এই করে তুমি বার করতে পারো। প্রথমে তিনটে স্কেল ফ্যাক্টর বার করে নিলে, তারপরে পরপর ডি রো, ডি ফাই, ডিজেড বসিয়ে দিলে হয়ে যাবে। এটা একটা পদ্ধতি।
এটা একটা পদ্ধতি, স্কেল ফ্যাক্টরস গুলো বার করার পরেই তুমি এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলে হয়ে যাবে, এটাও পদ্ধতি। কিন্তু আমরা জ্যাকোবিয়ান দিয়ে যদি করি তাহলে কি হবে, যে আমরা ডিভি ইকুয়াল টু এখানে যে এক্স ওয়াই জেড জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু ডি রো না ফাই রো এন্ড জেড এটা বার করবো। তারপরে আমরা ডি রো ডি ফাই ডি জেড আমরা পেয়ে যাবো। আর এই ডিভিটা তোমরা ধরে নাও যে কার্টেশিয়ানের ডিএক্স ডিওয়াই, এরকম করে আমরা বার করতে পারবো। তাহলে এই পদ্ধতিতে বার করা যেতে পারে, আবার এই জ্যাকোবিয়ানের বার করেও কিন্তু বার করা যেতে পারে। তোমাদের দুটোই দেওয়া হতে পারে, দুটোই বার করতে দেওয়া হতে পারে। স্কেল ফ্যাক্টর দিয়েও বার করা যেতে পারে, আবার জ্যাকোবিয়ান দিয়েও। আমি আপাতত স্কেল ফ্যাক্টর দিয়ে বার করছি না, আপাতত এটা যেহেতু আজকে জ্যাকোবিয়ান পড়াচ্ছি, জ্যাকোবিয়ান দিয়ে আমরা বার করব। তো জ্যাকোবিয়ান দিয়ে বার করতে গেলে তোমাকে এক্স ওয়াই জেড এর সঙ্গে রো ফাই জেড এর কিন্তু সম্পর্ক জানতে হবে। এক্স ইকুয়াল টু কত হবে, রো কস ফাই, ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই, আর জেড ইকুয়াল টু জেড, দুটো জেডই সমান। এবার আমরা জ্যাকোবিয়ান বার করছি, এক্স ওয়াই জেড নিচে হচ্ছে রো ফাই জেড। ডিটারমিনেন্টে লিখলাম এক্স কে আমরা রো দিয়ে ডেরিভেটিভ করলাম, এক্স কে আমরা ফাই দিয়ে ডেরিভেটিভ করলাম, এক্স কে আমরা জেড দিয়ে ডেরিভেটিভ করলাম, ওয়াই কে রো দিয়ে, ওয়াই কে ফাই দিয়ে, আর জেড দিয়ে। তারপরে আমরা জেড কে জেড দিয়ে, জেড কে রো দিয়ে, জেড কে ফাই দিয়ে, জেড কে ডেরিভেটিভ করে নেব। এবারে আমাকে এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে dx d রো কত হবে, দেখো এখানে dx d রো করলে cos ফাই, dx d ফাই, এটাকে যদি ফাই দিয়ে ডেরিভেটিভ করি মাইনাস রো সাইন ফাই, dx dz, এর মধ্যে কোনো জেড দেখা যাচ্ছে না, তাহলে 0। y কে আমরা রো দিয়ে ডেরিভেটিভ করব, কত হবে, এটা সাইন ফাই, y কে আমরা ফাই দিয়ে ডেরিভেটিভ করব, এটা ফাই দিয়ে ডেরিভেটিভ করলে কত হবে, রো cos ফাই, y কে আমরা জেড দিয়ে ডেরিভেটিভ করব, 0, জেড নেই এর মধ্যে। জেড কে আমরা রো দিয়ে, জেড এর মধ্যে শুধু জেড আছে, তাহলে প্রথম দুটো 0 হবে, ফাই দিয়ে আর রো দিয়ে ডেরিভেটিভ করলে 0 হবে, কিন্তু জেড কে জেড দিয়ে ডেরিভেটিভ করলে 1। তাহলে এটা আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো, কারণ অনেকগুলো 0 রয়েছে। cos ফাই, প্রথমে cos ফাই হলো, এটা মাল্টিপ্লিকেশন করো, এখানে আরেকটা রো cos ফাই আসবে, রো cos ফাই মাল্টিপ্লাই বাই 1 মাইনাস 0, মাইনাস 0টা লিখলাম না, মাইনাস রো সাইন ফাই, পরেরটা রো সাইন ফাই মাল্টিপ্লিকেশন করার সময় এটা আর এটা মাল্টিপ্লিকেশন করবো, আর এটা আর এটা মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এটা এটা মাল্টিপ্লিকেশন করার সময় কিন্তু একটা মাইনাস সাইন যাবে, মাইনাস সাইন ফাই। আর পরেরটা তো 0 লেখার দরকারই নেই, এটা 0 রেজাল্ট হবে, রো cos স্কয়ার ফাই প্লাস রো সাইন স্কয়ার ফাই, বুঝতেই পারছো কত হচ্ছে, রো হয়ে যাচ্ছে। তাহলে এই জ্যাকোবিয়ানটা কত হচ্ছে, রো। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো রো ডি রো ডি ফাই ডি জেড। তাহলে আমরা এই স্কেল ফ্যাক্টর গুলো বার করেও সেম রেজাল্ট পেতে পারি, রো ডি রো ডি জেড এটা পেতে পারি। স্কেল ফ্যাক্টর কার্টেশিয়ান স্কেল ফ্যাক্টর গুলো যদি আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে বার করি সিলিন্ড্রিক্যাল পোলারে, তাহলে সেক্ষেত্রে স্কেল ফ্যাক্টর গুলোর ভ্যালু একটা রো হবে, অন্য দুটো 1 হবে, সেটা মাল্টিপ্লিকেশন করলে এটা হবে, এবং আমরা এই জ্যাকোবিয়ান দিয়েও আমরা ভলিউম এলিমেন্ট এখানে বার করে নিতেই পারি, এটা করতে পারি। আবার কেউ যদি বলে এই ভলিউম এলিমেন্টটা আমি জিওমেট্রিক্যালি বার করব, সে জিওমেট্রিক্যালি বার করতে পারে, এটা 3 ভাবে করা যেতে পারে। আপাতত তোমরা যা শিখেছো তাতে 3 ভাবে করা যেতে পারে। এবার জিওমেট্রিক্যালি আমরা বার করি, এটা যে কিভাবে জিওমেট্রিক্যালি বার করা হবে। একটা সিলিন্ডার এঁকে দিতে হবে জিওমেট্রিক্যালি বার করতে গেলে, একটা সিলিন্ডার তোমাকে এঁকে দিতে হবে, এরকম একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডারের ক্ষেত্রে
শুধু একটা সিলিন্ডার নয়, আরেকটা সিলিন্ডার রাখতে হবে, কারণ সিলিন্ড্রিক্যাল শেল লাগবে এখানটায়, সিলিন্ড্রিক্যাল শেল রাখতে হবে, সেহেতু একটা দুটো সিলিন্ডার এখানে রাখতে হবে। এই দুটো সিলিন্ডার রাখা হবে, একটা সিলিন্ড্রিক্যাল শেল যার ইনার রেডিয়াস রো আর আউটার রেডিয়াস কত, এই হচ্ছে তোমার এরিয়া। এই এরিয়াটা কত, এইটা হচ্ছে ডি ফাই, এই অ্যাঙ্গেলটা, এবং এইটা রো আর এইটা হচ্ছে বাইরের, এটা রেডিয়াস হচ্ছে রো প্লাস জিরো। তার মানে এটা কতটা চওড়া, ডি রো পর্যন্ত চওড়া। ডি রো পর্যন্ত চওড়া হলে এই সাইডটা দেখো, এই যে শেডের রিজিয়ন যে চার কোণা এরিয়া, এইটা কত হবে, ডি রো। আর এটা কত হবে, এটা হচ্ছে রো ডি ফাই হবে। কেন রো ডি ফাই হবে, কারণ এস ইকুয়াল টু আর থিটা সূত্র আমরা জানি। এই যে আর্ক লেন্থ, এই যে আর্ক লেন্থটা, এই যে আর্ক লেন্থটা, এইটা হচ্ছে রো পরিমাণ লম্বা আর অ্যাঙ্গেল হচ্ছে ডি ফাই। তাহলে অ্যাঙ্গেল যদি ডি ফাই হয়, রো মাল্টিপ্লাইড বাই ডি ফাই করলে আর্ক লেন্থ পাওয়া গেল। তাহলে শেডেড রিজিয়নটা যে সারফেস এরিয়া, দুটো মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে, রো ডি রো আর হচ্ছে ডি ফাই। এবার হাইটটা খেয়াল করো, হাইটটা যদি এখানে জেড দাও, জেড যদি হাইট হয়, বা খুব ছোট হাইট যদি হয় ডিজেড হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ভলিউম এলিমেন্ট কত পাওয়া যাবে, এই হাইটটা যদি সারফেস এরিয়ার সঙ্গে গুণ করো তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে একদিকে হচ্ছে ডি রো পরিমাণ লম্বা, একদিকে রো ডি ফাই, আর হাইটটা হচ্ছে ডিজেড। তাহলে এখানে রো ডি ফাই, ডি রো আর হচ্ছে ডিজেড, এই তিনটে মাল্টিপ্লিকেশন করলেও তুমি ডিডি পাবে। এখান থেকেও তোমার ভলিউম এলিমেন্ট বার করা যাবে। এইটা হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট সিলিন্ড্রিক্যাল পোলার সিস্টেম। তাহলে তুমি এরকম ভাবে ভলিউম এলিমেন্ট গুলোকে বার করতে পারো, জিওমেট্রিক্যালি বার করতে পারো, অথবা জ্যাকোবিয়ান দিয়ে বার করতে পারো, কার্টেসিয়ান থেকে বা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট থেকেও কিন্তু বার করতে তুমি পারবে। এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো। স্যার আগের দিনের একটাতে